ঈদে নতুন নোট পেতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যাংকের শাখায় না পেয়ে ছুটছেন খোলা বাজারে, যেখানে 10 ও 20 টাকার এক বান্ডেল টাকা কিনতে বাড়তি 300 থেকে 400 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা না দিলেও কিছু কর্মকর্তা খোলা বাজারে নতুন নোট সরবরাহ করছে বলে অভিযোগ করেন অনেকেই। ঈদে নতুন নোট আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ, তবে বাড়তি এই আনন্দের জন্য এবার বাড়তি ব্যয় করতে হচ্ছে গ্রাহকদের। বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট দেওয়া হচ্ছে না এবার। যারা বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরেও নতুন টাকা পাননি, তারা বাড়তি দামে কিনছেন মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ও গুলিস্তানের অস্থায়ী দোকান থেকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। চাহিদা বেশি থাকায় প্রতিটি নতুন নোটের বান্ডিল কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ঈদে আসলে হচ্ছে সবারই নতুন টাকার একটা চাহিদা থাকে, তো ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না। এখানে আসলে তো বাইরে ঠিকই টাকা পাওয়া যায়। ব্যাংকে আমরা পাইতেছি না, মাগার এখানের ভিতরে টাকার অভাব নেই। এখানে টাকার অভাব নেই, তো ওনারা কই থেকে পাইলো টাকাটা? কিন্তু এখানে দাম বেশি চাচ্ছে। 1000-এ আপনার 400 টাকা বেশি, 450 টাকা বেশি, 20 টাকার নোটে 450 টাকা বেশি, আর 10 টাকার নোটে 350 টাকা বেশি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ঈদ উপলক্ষে সর্বোচ্চ প্রায় 2 লাখ টাকা পর্যন্ত নতুন নোট পাচ্ছেন। তবে এখন থেকে কোনো উৎসব কেন্দ্রিক নয়, সারা বছরই নতুন নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ যদি হয়তো ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে হয়তো বেশি 400 টাকা তুমি যেটা বললো 20% দিচ্ছে, এ হতে পারে। এটা তো কিছু করার নাই, বাট এইগুলি বন্ধ করা উচিত। কারেন্সিকে বা মুদ্রাকে পণ্যে কনভার্ট করা যাবে না। যে দুষ্ট চক্র এটাকে পণ্যে রূপান্তর করে ব্যবসা বাণিজ্য করছে, যেহেতু আউট অফ দ্য ক্যাম্পাস আমাদের কোনো কর্মীর উপর আমাদের তো নিয়ন্ত্রণ নেই। এই কর্মকাণ্ড যারা করছে, সেটা আমাদের ব্যাংকের এমপ্লয়ি হোক বা সাধারণ মানুষ হোক, অন্য ব্যাংকের এমপ্লয়ি হোক, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোর হয় সেই অনুরোধ আমরা করব। খোলা বাজারে নতুন নোট বিক্রির সাথে কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।